উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষি ও উদ্যান পালন এবং এই সংক্রান্ত উচ্চস্তরের টাস্ক ফোর্স বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠকে উত্তর পূর্ব আঞ্চলিক কৃষি ও উদ্যান পালনের মূল্য শৃঙ্খল ও বাজার সংযোগ আরও মজবুত করার পাশাপাশি পর্যটন ক্ষেত্রগুলোকে আরও উন্নত করার উপর গুরুত্ব দেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। পর্যটনে অবকাঠামোগত ঘাটতি, প্রযুক্তির সীমিত ব্যবহার এবং কৃষক ও উৎপাদকদের বাজারের প্রবেশের বাধা সহ একাধিক মৌলিক চ্যালেঞ্জের দিক তুলে ধরা হয় আলোচনায়। এই ক্ষেত্রগুলিতে পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নে নীতি সংস্কার, জাতীয়কৃত ব্যাংকের সহায়তা বৃদ্ধি, প্রযুক্তি গ্রহণ ও উন্নত সংযোগ অবকাঠামো গঠনের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষভাবে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অন্তর্দৃষ্টি ও কৌশলগত পরামর্শের প্রশংসা করে বিশেষ করে কৃষি মূল্য শৃঙ্খলে কাঠামোগত ও পরিচালনাগত ঘাটতির বিশ্লেষণ নিয়ে সিনথিয়ার প্রস্তাবকে ভবিষ্যতের নীতি নির্দেশনার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কৃষি কেন্দ্রিক আলোচনার পর উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ ও পর্যটন প্রচার সংক্রান্ত বৈঠকেও নিজের মতামত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগ আকর্ষণ ও পর্যটন বৃদ্ধির নতুন উপায় নিয়ে আলোচনা হয়, যা আঞ্চলিক অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মতামত প্রকাশ করা হয় এদিনের বৈঠকে। কৃষি ও উদ্যান পালন খাতের পাশাপাশি পর্যটনের উন্নয়নের জন্য ব্যবহারিক সমাধানের পথ প্রশস্ত করেছে। এ খাত কেবল অর্থনীতির চালিকা শক্তিই নয়, মানুষের জীবনেরও অবিচ্ছেদ্য অংশ বলে বৈঠকে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উন্নত সমন্বয়, উদ্ভাবন ও ভাগ করা প্রতিশ্রুতির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের জন্য আরও উৎপাদনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব বলে বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সার্বিক বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতামূলক ভূমিকার আশ্বাসের পাশাপাশি এই অঞ্চলের কৃষি ও পর্যটন খাতের টেকসই উন্নয়নের জন্য সকল অংশীদারের সম্মিলিত প্রচেষ্টার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।